রমাদান মাস কোরআন নাজিলের মাস। এই মাসকে কোরআনের মাসও বলা যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই মাসটিকে নির্বাচন করেছেন এবং কোরআন নাজিল হয়েছে এই মাসে, সেজন্যই মাসের এত মর্যাদা। এই জন্য এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোটা মাস জুড়ে কোরআনকে সময় দেওয়া, কোরআন চর্চা করা, কোরআন তিলাওয়াত করা। আমরা কোরআন তিলাওয়াত করতে গিয়ে, কোরআন চর্চা করতে গিয়ে কয়েকটি ভুল করে ফেলি, যার কারণে কোরআন তিলাওয়াতের যে কাঙ্ক্ষিত সুফল আমাদের পাওয়ার কথা সেটি অনেকাংশে আমরা পাই না। অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। অনেকে আছেন যারা আরবি টেক্সটের নিচে যে বাংলা বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে সেটা সাহায্য নিয়ে কোরআন তিলাওয়াত করেন, এটি কোনো অবস্থাতে উচিত নয়। কোনো ভাষার উচ্চারণ অন্য ভাষা দিয়ে শতভাগ সঠিকভাবে করা সম্ভব হয় না। কোরআনের ক্ষেত্রে যদি আপনি অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেন তাহলে সেক্ষেত্রে বিকৃতির সম্ভাবনা থাকে, যা কোরআনের ক্ষেত্রে অত্যন্ত জঘন্য বিষয়। সেজন্য কোনো উচ্চারণের সাহায্য আপনি নেবেন না। হয় সরাসরি তেলাওয়াত করবেন, যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, অন্যথায় কোরআন তেলাওয়াত শুনবেন, কারণ শোনাটাও কিন্তু ইবাদত এবং সওয়াবের কাজ। দ্বিতীয় যে পরামর্শ থাকবে তা হলো তাড়াহুড়ো না করা। এই ভুলটি বেশিরভাগ লোকজন আমরা করে থাকি। আমাদের কোরআন পাঠ পরিকল্পনা রমজানে থাকা উচিত যে আমরা তাড়াহুড়ো করব না, আগে থেকে পরিকল্পনা থাকা উচিত এবং এখন থেকে আমরা বাকি দিনগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারি। বরং ইবাদত যত ধীরস্থিরতার সাথে করা যায় ততই উত্তম। কোরআন খতম দেওয়া ভালো, রমজানে খতম দিতে পারলে ভালো, উত্তম, কিন্তু খতম দিতে গিয়ে যদি আপনি খুব বেশি হুলস্থুল করেন, তার চাইতে আপনি খতম না দিয়ে অল্প অল্প করে পড়েন একই সময়ের মধ্যে, সেটা অনেক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত হলো তাড়াহুড়ো না করা। তৃতীয়ত যেটি বলবো তা হলো বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন বোঝার জন্য আসছে। আমরা পরামর্শ দিব যে আপনার তেলাওয়াতের একটা ফরম্যাট থাকতে পারে আর একটা বুঝে পড়ার ফরম্যাট থাকতে পারে। দুইভাবে আপনি তেলাওয়াত করতে পারেন রমাদান জুড়ে। ধরুন প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করছেন, এটা সাধারণ তেলাওয়াত, সেখানে আপনি শুদ্ধতা এবং স্বাভাবিক গতি লক্ষ্য রাখলেন। একটু গতি হলে সমস্যা নাই, খুব বেশি গতি যেন আসলে খেয়াল করলেন। আর আরেকটা ফরম্যাট থাকতে পারে বুঝে পড়ার ফরম্যাট, সেটা 1 পৃষ্ঠা হতে পারে, প্রতিদিন আধা পৃষ্ঠা হতে পারে, 5 আয়াত হতে পারে, 3 আয়াত হতে পারে। একটি আয়াত করে যদি আপনি অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে মাস শেষে 30টি আয়াত আপনার বুঝে পড়া হয়ে যাবে। এই জন্য রমাদানে কোরআনের পাঠ পরিকল্পনার মধ্যে বুঝে পড়ার একটা পাঠ আমাদের থাকা উচিত, এটার জন্য আলাদা একটা হিসেব রাখা উচিত। 4 নম্বর এবং সর্বশেষ কোরআন পাঠ পরিকল্পনা রমাদানের যেটি বলবো তা হলো শুধু কোরআন নিজে তেলাওয়াত না করে অন্য কারোর তেলাওয়াত শোনা উচিত এবং অন্য কাউকে শোনানো উচিত, যেটাকে মুদারাসা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম কোরআন কারীম রমাদান মাসে এসে কানা ইদারিসুল কোরআন পারস্পরিকভাবে তারা গ্রুপ স্টাডি করতেন। একজন তেলাওয়াত করতেন, অন্যজন শুনতেন, আবার তিনি তেলাওয়াত করতেন, ইনি শুনতেন। এটি কিন্তু সুন্নাহ। আমরা মদিনাতে মসজিদে নববীতে দেখেছি আমলটি এখনো অনেকে করে থাকেন, কিন্তু আমাদের সমাজে নেই বললে চলে। আলেম হাফেজদের মধ্যে এটি চর্চা হয় না, অনেকে জানেনই না। এই জন্য কোরআন তেলাওয়াত যেমন করা সওয়াবের কাজ, রমাদান মাসে আরেকটি ফরম্যাট থাকা উচিত যে আমি একটু তেলাওয়াত করব, আমার স্ত্রী শুনবেন, তিনি করবেন, আমি শুনবো, অথবা অন্য কারোর সাথে এটি আমরা করতে পারি। অথবা কিছু আয়াত আমরা পড়লাম, অর্থ বুঝলাম, সেটি নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করলাম, গ্রুপ স্টাডি করলাম। এটাকে দেরাসা বলা হয়, মুদারাসা বলা হয়। এই মুদারাসাটা কিন্তু রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল।